ধর্মতলায় গান্ধী মূর্তির পাদদেশে তৃণমূলের মঞ্চ কেন খুলে ফেলা হলো তার ব্যাখ্যা দিল ভারতীয় সেনা। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূলের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলার ভাঙা মঞ্চে প্রতিবাদ জানাচ্ছেন, তখন সেনার তরফে বিবৃতি জারি করে জানানো হলো গান্ধী মূর্তির পাদদেশে অনুষ্ঠান করার জন্য তৃণমূলকে দুদিনের অনুমতি দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও প্রায় এক মাস ধরে সেখানে মঞ্চ বাঁধা ছিল, তাই খোলা হয়েছে। তবে সেনার বক্তব্য মানতে নারাজ মমতা। সেনা বলছে কলকাতা পুলিশকে বিষয়টি জানানো হয়েছে, তারপর ভারতীয় সেনা মঞ্চ সরানোর কাজ শুরু করে। কিন্তু মমতার দাবি মঞ্চ সরানোর ব্যাপারে কারো সঙ্গে কথা বলা হয়নি। একই সঙ্গে মমতা এদিন সেনার এই মঞ্চ খুলে নেওয়ার পেছনে বিজেপির হাত দেখেছেন। মমতার দাবি মঞ্চ খোলার ব্যাপারে তার দলকে জানালে 1 মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হতো। তারপরেই তৃণমূল সুপ্রিমোর আক্রমণ। সরি টু সে, এটা আর্মি নয়, পিছে মে কেয়া হ্যায়, ছুপা রুস্তম বিজেপি হ্যায়। আমাদের প্রোগ্রাম স্যাটারডে সানডে দুদিন করে হয়। বিভিন্ন অর্গানাইজেশন ভাষা আন্দোলন নিয়ে প্রোগ্রাম করে এবং তার জন্য আমাদের পারমিশনও নেওয়া ছিল। প্রয়োজনে আমাদের বলতো, পুলিশ ফোর্সকে বলতো, দরকার হলে পুলিশ ফোর্স আমাদের পার্টির সাথে কথা বলে আমাদের প্যান্ডেল খুলে দিতে পারত, আমরাই খুলে দিতাম এবং আমরা অন্য জায়গায় শিফট করতে পারতাম। কিন্তু সেটা না করে মহাত্মা গান্ধীজি, যিনি আমাদের সবচেয়ে বড় মহান নেতা দেশের, সেই মূর্তির পাদদেশে আমরা সব অন্যায় অত্যাচারের প্রতিবাদ করি। They should have consulted Kolkata Police Commissioner. Kolkata Police Commissioner should have consulted our party. And if they have any objection, I should have opened it even within a minute. I don't have any problem. There are so many areas belongs to army and railway. We don't want to disturb them. We never. But I am sorry to say it is not the army. पीछा में क्या है? छुपा रुस्तम बीजेपी party है and their government. Forcefully they have dismantled our stage. They misuse army because of their political vendetta and political purpose. Though I am not blaming the army because we are proud of them. They used to work for the country. But I don't expect that they should disrespect the army and they should disrespect the law and order force. আপনারা দেখছেন news.in, একতরফা নয়, নিরপেক্ষ খবর। আপডেটেড থাকতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল news.in আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না।